আসসালামু আলাইকুম। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া কীভাবে একটা অ্যাপ বানাবো এই নিয়ে যদি আপনি একটা ভিডিও দিতেন। সো আপনাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটা করছি। আর বলে রাখছি, আপনারা কিন্তু আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একটা অ্যাপ তৈরি করতে পারবেন এবং সেখান থেকে প্রায় ভালো পরিমাণে একটা টাকা আয় করতে পারবেন। এখন কথা হলো আপনি কত টাকা পর্যন্ত আয় করতে পারবেন। দেখুন, এটা নির্ভর করবে আপনার ক্রিয়েটিভিটির ওপর। আমি আমার কথা বলি, আমার বর্তমানে প্লে স্টোরে অনেকগুলো অ্যাপ রয়েছে এবং সেখান থেকে মাস শেষে আমার প্রায় 20 থেকে 25,000 টাকার মতো আসছে। এটা একদমই ফিক্সড নয়। যদি আমার কোনো একটা অ্যাপ আরও বেশি ভাইরাল হয়, সেক্ষেত্রে হয়তো আমার এই ইনকামের পরিমাণটা আরও অনেক বেড়ে যাবে। সো এটা নির্ভর করবে সম্পূর্ণভাবে আপনার ক্রিয়েটিভিটির উপর। আর আরেকটা কথা বলি, আপনাদের অনেকের ভেতরে মিসকনসেপ্ট রয়েছে যে টাকাটা কিভাবে আসবে, মানে আমার অ্যাপ যদি কেউ ইনস্টল করে বা ডাউনলোড করে তাহলেই কি আমি টাকা পাবো? না, এইরকম কিছু না। আমি আপনাকে উদাহরণ হিসেবে দেখাচ্ছি যে দেখুন, আমার একটা অ্যাপ রয়েছে। সো এই অ্যাপে ঢোকার পরে দেখছেন এই যে দেখুন নিচে একটা অ্যাড রয়েছে। এটা হচ্ছে একটা বিজ্ঞাপন, ঠিক আছে? এই বিজ্ঞাপনটা কিন্তু আমার না, আমি সম্পূর্ণ একটা বিজ্ঞাপন কোম্পানির মাধ্যমে নিয়ে আসছি। এবং যখনই কেউ আমার অ্যাপটা ব্যবহার করবে তখনই দেখুন এই যে উপরে আরও একটা অ্যাড চলে এসেছে। এটা একটা গেমের অ্যাড। তো যে বিষয়ের অ্যাড হোক, এই অ্যাডটাও কিন্তু আমি সেট করিনি, হ্যাঁ, এই অ্যাডটা একটা অ্যাড কোম্পানি সেট করেছে। সো আমি অ্যাডটা কেটে দিচ্ছি। তো যখন আমার অ্যাপ কেউ ব্যবহার করবে তখন আমার অ্যাপে এই ধরনের বিজ্ঞাপন আসবে। দেখুন আবারও বিজ্ঞাপন এসেছে। এই বিজ্ঞাপনগুলোর উপর ভিত্তি করে বা এই অ্যাডের উপর ভিত্তি করে আমি টাকা পাবো। তো আপনারা যারা অলরেডি ইউটিউব চালান বা আপনাদের ওয়েবসাইট রয়েছে, আপনারা হয়তো এই সম্পর্কে আপনাদের ধারণা আছে অ্যাড কী। তো এই অ্যাডগুলো আপনি কোথা থেকে নিয়ে আসবেন এগুলো আমি আস্তে আস্তে বলবো। তো প্রথমে অ্যাপটা তৈরি করা শেখাই, তারপরে আমি ওই জিনিসগুলো আজকের ভিডিওতে হালকা দেখাবো এবং পরবর্তীতে স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো আপনাদেরকে শেখাবো। তবে আজকের এই ভিডিওটা যদি কেউ দেখেন তাহলে আমি বলতে পারি যে আপনারা একটা অ্যাপ বানানো থেকে শুরু করে অ্যাপে অ্যাড সেট করে সেখান থেকে আর্নিং করা অবধি সবটাই শিখতে পারবেন। তো প্রথমে বলি আর একটা কথা, সেটা হচ্ছে অ্যাপ বানানো এটার জন্য মোবাইল ফোন কখনোই পারফেক্ট নয়। তো অ্যান্ড্রয়েড স্টুডিওতে মেইনলি অ্যাপ ডেভেলপ করা হয়, যেটা একদমই আপনাকে প্রোগ্রামিং শিখতে হবে, কোডিং শিখতে হবে, তারপরে আপনি পারবেন। তো আমি আজকের ভিডিওতে একটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অ্যাপ বানাবো, একদমই নর্মাল টাইপের অ্যাপ। এবং তারপরে আস্তে আস্তে ওই যে বললাম, প্রথমে মোবাইল থেকে শুরু করে আমি আস্তে আস্তে অ্যান্ড্রয়েড স্টুডিও কিংবা ইউনিটি দিয়ে কীভাবে গেম ডেভেলপ করবেন, কীভাবে একটা গেম তৈরি করবেন, এভরিথিং আমি আপনাদেরকে শেখাবো। সো আপনারা কেউই মনে করবেন না যে এটা একদমই লো কোয়ালিটির একটা অ্যাপ হতে যাচ্ছে, এরকম না। আমি আপনাদেরকে হাই কোয়ালিটি থেকে শুরু করে এভরিথিং শেখানোর ট্রাই করব। অবশ্যই এজন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে হয়তো আমাদের লেটেস্ট আপডেটগুলো আপনি পেয়ে যাবেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো এই অ্যাপ তৈরির কাজে আমরা অ্যাপক্রিয়েটর নামে একটা থার্ড পার্টি ওয়েবসাইটকে ইউজ করব। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভাবছেন হয়তো ভিডিওর ডেসক্রিপশন বক্সটা কি? এই যে ভিডিও দেখছেন, ভিডিওর টাইটেলের উপরে যদি আপনি এটা ক্লিক করেন তাহলে ডেসক্রিপশন বক্সটা চলে আসবে। এখানে আমি দুইটা লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা লিঙ্কগুলো পেয়ে যাবেন। সেখান থেকে চেক করে আপনারা সরাসরি ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। তো এই যে ওয়েবসাইটটার এই আসার পরে জাস্ট এখানে দেখবেন সাইন আপ বলে একটা অপশন রয়েছে। জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এবং আপনার নাম, আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে তাদের পলিসির সাথে অ্যাকসেপ্ট করে এটার সাথে অ্যাগ্রি করে জাস্ট সেন্ড করলে আপনার ফোনে একটা কোড পাঠাবে। সেই কোডটা দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। তো আমি এটা আপনাদেরকে নতুন করে শেখাচ্ছি না, কারণ সাইন আপ এটা এখানে শেখানোর কিছু নাই। তো সাইন আপ করার পরে এই যে দেখতে পাবেন পাশে লগ ইন, জাস্ট এই লগ ইনে চলে আসবেন এবং আপনার অ্যাকাউন্টটিতে লগ ইন করে নেবেন। সো আমি জাস্ট একটা অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। তো নতুন একটা অ্যাকাউন্ট খোলার পরে সবার প্রথম আপনাদের সামনে যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে জাস্ট এইরকম। এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন আপনাকে অ্যাপ নেম দিতে বলছে। এখানে আপনাকে আপনার অ্যাপের একটা নাম দিতে হবে। তো অ্যাপের নামটা আমি দিয়ে দিচ্ছি, জাস্ট একটা নাম আমি দিয়ে দিচ্ছি। আমি দিলাম অ্যাপের নাম হিসাবে একটা ডেমো অ্যাপ। তারপর এখানে আপনার অ্যাপের একটা লোগো দিতে বলছে বা আইকন। আমি জাস্ট একটা লোগো তৈরি করে রেখেছিলাম, আমি জাস্ট সেই লোগোটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। অ্যাপের প্রাইমারি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, এটা ইংরেজি থাকুক সমস্যা নেই। অ্যাপ ডেসক্রিপশনে কিছু দিতে বলছে, এখানে জাস্ট আপনি আপনার অ্যাপ সম্পর্কে কিছু লিখবেন। আমি জাস্ট এমনি কিছু একটা লিখে রাখছি। এরপরে এখানে নেক্সট অপশনটা দেখতে পাবেন, জাস্ট এই নেক্সট অপশনটিতে এবার আপনাকে বলছে আপনার অ্যাপের একটা স্টাইল সিলেক্ট করতে। তো এখানে আমি যে কোনো একটা স্টাইল আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এমনি একটা স্টাইল সিলেক্ট করছি। এগুলো পরবর্তীতে আমরা সব চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নাই। এখানে যেরকম না যে এখানে আমি যেটা সিলেক্ট করবো একবারে সেরকমই হয়ে যাবে, এরকম না। তো জাস্ট আমি এখান থেকে নেক্সট অপশনটিতে ক্লিক করছি। এবার আপনাকে বলছে আপনার অ্যাপটা কি রিলেটেড সেই সব সিলেক্ট করতে। তো আমি আর এগুলো এখান থেকে সিলেক্ট করছি না, আমি পরবর্তীতে আমার অ্যাপের ভেতরে যাই আস্তে আস্তে সব কিছু এডিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তো জাস্ট আমি ব্যাক অপশনটিতে ক্লিক করছি।
সরি, আমি এখানে অ্যাপ্লিকেশন অপশনটিতে চলে যাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমাদের একটা অ্যাপ তৈরি হয়ে গিয়েছে। অ্যাপটার নাম আমি দিয়েছিলাম ডেমো অ্যাপ, অ্যাপটির লোগো আমি দিয়েছিলাম। এবং আপনি যদি নতুন একটা অ্যাপ তৈরি করতে চান, আবার এই ক্রিয়েট অ্যাপে ক্লিক করবেন, তাহলে নতুন আর একটা অ্যাপ আপনি তৈরি করতে পারবেন একই ওয়েতে। তো যাই হোক, আমি এই অ্যাপটাই আপাতত এডিটিং করছি, ঠিক আছে। তো প্রথমে আপনি চাইলে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন এবং আস্তে আস্তে আপনি এখানে এডিট করবেন, আর ওইদিকে কীরকম চেঞ্জ হচ্ছে এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। তো শুরুতেই যদি আপনি ডাউনলোড অ্যাপে ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে আপনাকে বলবে আমাদের অ্যাপটা এখনও তৈরি হয়নি, আমাদেরকে আরও 1 থেকে 2 মিনিট অপেক্ষা করতে বলছে, তারপরে আমরা ডাউনলোড করতে পারবো। এই যে আমাদের অ্যাপের যে লোগো, সেই লোগোটা এখানে চলে এসেছে, এই লোগোটা আমি তৈরি করেছিলাম। তো আমাদেরকে কিছুক্ষণ পর কিছুটা এডিটিং করি, তারপরে আমরা অ্যাপটাকে ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল অপশন, জেনারেল ইনফো, এখানে আপনারা ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন নেম অ্যান্ড আইকন বলে একটা অপশন, এই নেম অ্যান্ড আইকন অপশনটিতে চলে যাবেন এবং চাইলে এখান থেকে আপনি আপনার অ্যাপের নামটা চেঞ্জ করতে পারেন। প্যাকেজ নামটাও চেঞ্জ করতে পারেন। তো প্যাকেজ নামটা কি, এটা একটা লম্বা বিষয়। তো প্যাকেজ নামটা হচ্ছে আপনার অ্যাপের একটা ইউনিক জিনিস। তো এই জিনিসটা একটা অ্যাপের একটাই হতে হবে। যদি আপনি এমন একটা অ্যাপ তৈরি করেন যেই অ্যাপের প্যাকেজ নামে অলরেডি একটা অ্যাপ প্লে স্টোরে আছে, তাহলে এই অ্যাপটা তৈরি করার পরে কিন্তু আপনি প্লে স্টোরে আর ছাড়তে পারবেন না। তো প্লে স্টোরে ছাড়া আবার কি, তো প্লে স্টোর থেকে তো আমরা অনেক অ্যাপই ডাউনলোড করি। তো আপনি যে অ্যাপটা তৈরি করলেন, এটা তো এখন আর প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না। তো প্লে স্টোরে কখন পাওয়া যাবে? যদি আপনি প্লে স্টোরে অ্যাপটা ছাড়েন তখন পাওয়া যাবে। তো প্লে স্টোরে যদি আপনি ছাড়তে চান, তাহলে আপনার অ্যাপের প্যাকেজ নেমটা কিন্তু ইউনিক হতে হবে, মানে এই নামে অন্য কোনো প্যাকেজ নেম থাকা যাবে না। তো এই ওয়েবসাইটটা আপনাকে যে প্যাকেজ নেমটা দিয়েছে সেটা অলরেডি ইউনিক, সুতরাং এটাকে আর চেঞ্জ করার কোনো দরকার নেই। তারপর আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এরপরে ভার্সন নেম, ভার্সন কোড, এটা অটোমেটিক ইনক্রিজ করবে। অ্যাপ আইকন দিতে পারেন, দিয়ে তারপরে এই সেটিংসগুলো চেঞ্জ করে আপনি চাইলে এখান থেকে সেভে ক্লিক করলে আপনার অ্যাপটা নতুন করে সেভ হবে। তো এটা আমি আর দেখাচ্ছি না। এই যে জেনারেল অপশনটি দেখতে পাচ্ছেন, এই জেনারেল অপশনে দেখবেন এখানে যেটা দেখার বিষয়, অ্যাক্সেস পাসওয়ার্ড। যদি আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেন, তাহলে আপনার অ্যাপটা এই পাসওয়ার্ড দেওয়া ছাড়া কেউ আর ব্যবহার করতে পারবে না। অ্যাপে ঢুকলে প্রথমে এই পাসওয়ার্ডটা দিতে বলবে, তারপরে অ্যাপটা ব্যবহার করতে বলবে। তো এই অপশনগুলো আমাদের জন্য নয়, আমাদের নর্মাল অ্যাপের জন্য নয়। তো এখানে আরেকটা জিনিস, অ্যাক্সেস টাইপ। এখন কোনো সাইন আপ ছাড়াই বা লগ ইন করা ছাড়াই আমরা আমাদের অ্যাপটাকে ব্যবহার করতে পারবো। তো আপনি চাইলে এখানে সাইন আপ দিয়েও ব্যবহারের সিস্টেম রাখতে পারেন। তো এগুলো যখন আমরা ফেসবুকের মতো কোনো অ্যাপ তৈরি করতে যাব, ওই সব ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দিয়ে আপনাকে দেখাবো। আমি এগুলো নিয়েও পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এইখানে আপাতত এই জিনিসগুলোই থাক, এগুলো আপনারা নিজেরা দেখলে আস্তে আস্তে পারবেন। তো এরপরে এখানে আমি আপনাদেরকে যেটা দেখাই, ডিজাইন। এই ডিজাইনটা কি, এই ডিজাইন আসার পরে এখানে দেখতে পাবেন কালার বলে একটা অপশন। এই কালার অপশনে এসে আপনি বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন। ফন্টে এসে আপনার লেখার ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। আর মেনু টাইপ, এটা কি, এটা আমি এখন দেখালে হয়তো আপনারা বুঝবেন না। আমি আগে অ্যাপটাকে ডাউনলোড করি, ঠিক আছে। অ্যাপটা ডাউনলোড করে আমি তারপরে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, অলরেডি আমাদের ডাউনলোড লিঙ্ক জেনারেট হয়ে গিয়েছে। জাস্ট এখানে ক্লিক করলে আমাদের অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে। এই যে এখানে যে ডাউনলোড অপশনটা দেখছেন, এখানে ক্লিক করলে অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে। সো অ্যাপটা অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে, আমি জাস্ট অ্যাপটাকে ইনস্টল করছি। এই যে ইনস্টলে ক্লিক করছি। তো এরকম কোনো কিছু আসলে আপনারা এখান থেকে ইনস্টল এনিওয়েতে ক্লিক করবেন, আর না হলে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে আপনার ফোনে যদি এরকম কোনো সিকিউরিটি দেওয়া না থাকে। তো অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, আমি জাস্ট আপনাকে অ্যাপটা ওপেন করে দেখাচ্ছি। দেখুন, আমাদেরকে বলছে আমাদের অ্যাপের ভেতরে এখনও কোনো জিনিসই নাই। এই যে দেখুন, নো সেকশন। তো আমরা জাস্ট ক্লোজ করে নিচ্ছি। তো আমরা জাস্ট এখন এবার আমরা আমাদের অ্যাপের ভেতরে কিছু উপাদান দেব, মানে কিছু কন্টেন্ট দেব, তারপরে সেটাকে অ্যাপের ভেতর থেকে কীরকম লাগছে সেটা দেখব। এজন্য এই যে এখানে দেখতে পাবেন সেকশন বলে একটা অপশন রয়েছে, জাস্ট ডিজাইনের নিচেই এই সেকশন অপশনটিতে আপনারা ক্লিক করুন। এই সেকশন অপশনটিতে ক্লিক করলে দেখবেন আমাদের এখনও কোনো সেকশন নেই, আমরা একটা সেকশন তৈরি করব। এই জন্য এই ক্রিয়েট সেকশন, এখানে আপনারা একটা ক্লিক করবেন এবং এরপরে এখানে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনারা যেটা সিলেক্ট করবেন, এই যে টেক্সট অ্যান্ড ইমেজেস, এটাকে আমি সিলেক্ট করছি, ঠিক আছে। টেক্সট অ্যান্ড ইমেজেস এটাকে সিলেক্ট করার পরে এখান থেকে আমি যে কোনো একটা অপশন সিলেক্ট করে নিচ্ছি এবং এরপরে এই সেকশনে একটা নাম দিতে বলছে। তো আমি জাস্ট এখান থেকে নাম হিসেবে জাস্ট আমি ডেমো একটা নাম দিলাম এবং এরপরে এখানে কালার সিলেক্ট করতে বলছে। আমি এত কিছু আর সিলেক্ট করছি না, এগুলো আপনারা জাস্ট কালার সিলেক্ট করবেন। এখান থেকে টেক্সট হিসেবে আমি জাস্ট ABCD এই জিনিসগুলো লিখছি এবং এখান থেকে সেটিংসে এসে এখানে যা কালার দেওয়া আছে
আমরা চাইলে সেগুলোই রাখতে পারি, যা কালার আছে সেগুলোই থাক আপাতত। তো এরপরে জাস্ট এখান থেকে আপনারা এই সেভ অপশনটিতে ক্লিক করে দেবেন। তাহলে কি হলো, আমাদের অ্যাপে একটা সেকশন তৈরি হয়ে গেল। এবার আমি যদি আপনাদেরকে অ্যাপটা ভিতর থেকে দেখাই, এবার যদি আমি আমার অ্যাপের ভিতরে প্রবেশ করি, তাহলে দেখুন অ্যাপের ভিতরে ঢোকার পরেই জাস্ট এরকম একটা পৃষ্ঠা চলে এসেছে এবং এখানে দিয়ে যে দেখুন ABCD লেখাটা চলে এসেছে। তো লেখাটার ফন্ট অনেক ছোট, কারণ আমি ওদিক থেকে ফন্ট অনেক ছোট রেখেছি। আপনারা চাইলে ফন্ট বাড়িয়ে কমিয়ে এগুলো চেঞ্জ করতে পারেন। তো এবার আমি আরও কিছু সেটিংস আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, আমি শুধু একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনার অ্যাপের ভিতরে অ্যাড সেট করবেন, মানে বিজ্ঞাপন সেট করবেন। যদি আমি আর অন্যান্য জিনিসগুলো দেখাতে যাই, ওগুলো আমি হয়তো পরের ভিডিওতে দেখাবো, কারণ ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে, আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন। কীভাবে অ্যাড সেট করবেন, এই যে নিচে দেখছেন অ্যাড একটা অপশন রয়েছে, এই অ্যাড অপশনটিতে ক্লিক করলে আপনারা এখানে অ্যাড সেটের অপশন পাবেন। একটা হচ্ছে ব্যানার অ্যাড, ব্যানার অ্যাডটা হচ্ছে অ্যাপের নিচে ব্যানার হিসাবে থাকবে। এরপরে ইন্টারস্টিশিয়াল অ্যাড, যেটা পুরো অ্যাপের উপরে একটা ভিডিও আকারে চলে আসবে। আর এছাড়াও রিয়ার্ডেড অ্যাড, বিভিন্ন অ্যাড রয়েছে, এগুলো সম্পর্কে এত আপনাকে বোঝার দরকার নেই, এগুলো আপনি আস্তে আস্তে বুঝবেন। তো অ্যাড কোথায় থেকে নিয়ে আসবেন, এই যে শুরুতে দেখুন অ্যাডমব। অ্যাডমবটা কী জিনিস, অ্যাডমবের নাম হয়তো আপনারা শুনবেন। অ্যাডমব হচ্ছে গুগলের একটা পার্ট, মানে অ্যাডসেন্সেরই একটা পার্ট। এই পার্টটা আমাদেরকে অ্যাপের ভেতরে অ্যাড দেখায়। তো অ্যাডমবে ঝামেলা কি, আপনি যদি একটা নর্মাল অ্যাপে অ্যাড নিয়ে আসেন অ্যাডমব থেকে এবং অ্যাপটা প্লে স্টোরে পাবলিশ না করেন, আপনার ট্রাফিক কোয়ালিটি যদি ল হয়, আপনার অ্যাডমব অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেবে। এই কারণে আপাতত অ্যাডমব অ্যাকাউন্ট থেকে আপনারা অ্যাড সেট করবেন না। দ্বিতীয়ত যেটা আছে, এই যে দেখুন ফেসবুক প্লেসমেন্ট আইডি। ফেসবুকও একটা অ্যাড দেখানো কোম্পানি, কিন্তু আপনি যদি এখন ফেসবুকের অ্যাড আপনি প্লে স্টোরে আপনার অ্যাপটাকে পাবলিশ না করেন, আপনি ফেসবুকের অ্যাপটাকে নিয়ে আসতে পারবেন না। তো এরপরে একটা সাইট রয়েছে, সেটা হচ্ছে স্টার্ট.io বা স্টার্ট অ্যাপ যেটাকে বলে। তো স্টার্ট অ্যাপের অ্যাড আপনি চাইলে সেট করতে পারেন। তো স্টার্ট অ্যাপের অ্যাড সেট করার জন্য কি করবেন, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন স্টার্ট অ্যাপেরও একটা লিঙ্ক দেওয়া আছে। জাস্ট ওই স্টার্ট অ্যাপের লিঙ্কটাতে ক্লিক করবেন। স্টার্ট অ্যাপের ওই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পৃষ্ঠা চলে আসবে এবং এখানে আসার পরে আপনারা যেটা করবেন, এই যে উপরে দেখতে পাবেন 3 ডট মেনু, এখানে একটা ক্লিক করবেন এবং এখানে গেট স্টার্টেড বলে একটা লেখা দেখতে পারবেন, এই গেট স্টার্টেড লেখার উপরে ক্লিক করবেন। তো এই স্টার্ট অ্যাপও একটা অ্যাড দেখানো কোম্পানি, এরাও মোটামুটি ভালোই। এদের ক্ষেত্রে হয় কি, এরা কখনো আপনাকে সাসপেন্ড করবে না, এটা একটা ভালো দিক, ঠিক আছে। তো এখানে আপনি চাইলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে সব তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমি জাস্ট এই সাইন ইন উইথ গুগল, মানে গুগলের মাধ্যমে আমরা সাইন ইন করবো, এখানে ক্লিক করে আপনি আপনার এই যে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, করে আপনি আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করে নেবেন। তো আমি জাস্ট সাইন ইন করে নিচ্ছি। তো এই ওয়েবসাইটটিতে আমি আমার আর্নিংটা দেখাই আপনাকে একটু ছোট্ট করে, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আমি জাস্ট লাস্ট 30 দিনের একটা আর্নিং দেখাচ্ছি। এটা গত মাসের আর্নিং। গত মাসে আমার $114 হয়েছিল এই ওয়েবসাইট থেকে। তো অন্যান্য ওয়েবসাইট থেকেও আমার কিছু হয়েছিল, তো সেগুলো যাই হোক। আপনারা যেটা করবেন, এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনাদের সামনে, এই ওয়েবসাইটটিতে আসার পরে যেটা হবে, হয়তো আপনাদের সামনে শুরুতেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সরি এরকম না, ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট করার পরে আপনাদের সামনে এরকম একটা পৃষ্ঠা চলে আসবে। তো এখানে আপনাকে আপনার অ্যাপের লিঙ্ক দিতে বলছে। তো আমাদের অ্যাপটা এখনও প্লে স্টোরে পাবলিশ হয়নি, তাই কোনো লিঙ্কও নাই। এই যে এখানে আমাকে আরেকটা সুযোগ দিচ্ছে যে হ্যাভেন্ট পাবলিশড ইউর অ্যাপ ইয়েট, আপনার অ্যাপটা কি এখনও পাবলিশ হয়নি? যদি পাবলিশ না হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করুন। তো আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে আমাদেরকে আমাদের অ্যাপের একটা নাম দিতে বলছে। তো আমি জাস্ট একটা নাম দিয়ে দিচ্ছি, আমার চ্যানেলের নামটাই দিয়ে দিচ্ছি এখানে। তো আপনারা এখানে আপনাদের অ্যাপের নামটা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে আপনার অ্যাপটা কি অ্যান্ড্রয়েড না iOS, তো এটা হচ্ছে আইফোনের জন্য, বা তো আমরা এখান থেকে অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করব। তো অ্যান্ড্রয়েড সিলেক্ট করার পরে এই যে অ্যাড অ্যাপটা অ্যাড করে নেব, এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো আমাদের অ্যাপটা অলরেডি এখানে যুক্ত হয়ে গিয়েছে। এবার আপনারা কি করবেন, এই যে কোডটা দেখতে পাচ্ছেন কয়েকটা সংখ্যার, এই কোডটাকে এখান থেকে কপি করে নেবেন। তো অলরেডি আমি কপি করে নিয়েছি, ঠিক আছে। তো এবার আপনি আবার আপনার অ্যাপের এই ড্যাশবোর্ডে চলে আসবেন এবং এখান থেকে এই যে অ্যাডস অপশন, এখানে ক্লিক করবেন। এই অ্যাডস অপশনটাতে ক্লিক করার পরে এই যে স্টার্টআপ অ্যাপ আইডি বলে যে লেখাটা, এখানে ওই যে আমাদের যেটা আমরা কপি করলাম একটু আগে, সেটা এখানে পেস্ট করে দেবেন। তো একইভাবে এই যে ইন্টারস্টিশিয়াল কই গেল, এই যে ইন্টারস্টিশিয়ালের এখানেও স্টার্ট অ্যাপের জায়গাতে ওটা কপি করে পেস্ট করে দেবেন আপনারা, ঠিক আছে। ঠিক একইভাবে প্রত্যেকটা জায়গায় এটাকে আপনারা পেস্ট করে দেবেন।
তারপরে এখান থেকে যে সেভ অপশনটাতে ক্লিক করে দিলাম। তো এবার মোটামুটি কমপ্লিট। তো আবারও বলছি, আমি কিন্তু অ্যাপে খুব বেশি কিছু যুক্ত করি নাই, কোনো গল্প টল্প বা এই জিনিসগুলো। তো এগুলো আপনারা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আজকে জাস্ট একটা সারাংশ দেখালাম। তো এবার চলুন আমরা আমাদের অ্যাপটা চেক করি, ঠিক আছে, অ্যাপটা কীরকম হলো। সো এই যে আমাদের সেই অ্যাপটা, এই অ্যাপটাতে আমরা ক্লিক করছি, জাস্ট ওয়েট করতে থাকুন। এই যে অ্যাপে আমরা প্রবেশ করলাম, এই যে দেখুন নিচে কিন্তু অলরেডি অ্যাড চলে এসেছে। তো আমরা যেহেতু অ্যাপে তেমন কোনো অপশন দেই নাই, তাই হয়তো অ্যাড খুব বেশি আসবে না। তারপর আমি আপনাদেরকে ইন্টারস্টিশিয়াল অ্যাডটা এনে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন ইন্টারস্টিশিয়াল অ্যাডটা চলে এসেছে। এই যে দেখুন অ্যাপের উপরের পৃষ্ঠায় এই যে অ্যাডটা, এটাই হচ্ছে ইন্টারস্টিশিয়াল অ্যাড। তো এই অ্যাড থেকেও কিন্তু আমাদের আর্নিং হবে। তো এইভাবে আপনার একটা অ্যাপ তৈরি করে সেখানে অ্যাড সেট করে সেখান থেকে কিন্তু আর্নিং করতে পারবেন। তো বিষয়টা এমন না যে আপনি আজকে অ্যাপ তৈরি করলেন, কালকেই একদম ডলারে ডলার ইনকাম করে ফেললেন, এরকম না। আপনার অ্যাপটা মানুষকে ব্যবহার করতে হবে, সেখান থেকে আপনার আস্তে আস্তে ইনকামটা হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো প্রবলেম বা কোনো কিছু নতুন কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর এই ভিডিওর পরবর্তী পার্ট আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব। তবে সেটা নির্ভর করবে অবশ্যই আপনাদের রেসপন্সের উপরে। যদি ভালো রেসপন্স পাই, আপনারা যদি ভালো ভিউ আসে বা লাইক কমেন্ট করেন, তাহলে হয়তো আমি নেক্সট পার্টটা নিয়ে আসবো। কারণ অযথা কষ্ট করে ভিডিও তৈরি করতে কিন্তু কারোই ভালো লাগে না। সো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আজকের মতো এই পর্যন্তই। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।